এভরিওয়ান গুড মর্নিং। আজকে হচ্ছে 3 তারিখ 3রা জুন। আজকে হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7টা বাজতে 5 মিনিট। আমি উঠেছিলাম 6:35 40 নাগাদ। তো এই রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম, রান্নাঘরটা সার্ফ দিয়ে ওই গ্যাসটা আর ব্ল্যাকস্টোনটা মুছবো। আর এখানে মোটামুটি একটু কালকে রাতে গুছিয়ে রেখেছি। বাবা ফুল মিষ্টি নিয়ে আসতে গেছে, আমি স্নান করে ঘরটা মুছে স্নান করে তারপর ভোগ রান্না করতে যাবো। তো ব্রাশ করে চলে এসেছি আগে বিছানাটা গোছাতে। পর্দাটা একটু খুলে জানলাটা খুলে দিলাম, তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওইদিকে চাদর বালিশ টালিশ সব ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এবার আমি যাবো গ্যাসটা মুছতে, গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমি চলে এসেছি ঘরটা মুছতে, ঘরটা মুছে এবার আমি চলে যাবো স্নান করতে। এখন স্নানটা করে রেডি হয়ে গেছে, একটা কানে দুল পরলাম আর মুখে একটু সানস্ক্রিন দিয়েছি, লিপ বাম দিলাম। আর যেহেতু কাজ করবো শুধু চুলটাকে উঁচু করেই বাঁধলাম, কারণ এখন কাজ টাজ বাকি আছে। আর এই যে এখানে আছে মিষ্টি ফুল সব আনা হয়ে গেছে। তো চলো এবার ঠাকুরটা সুন্দর করে গুছিয়ে নিই। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর টেবিলে ঠাকুররা থাকে, কিন্তু ম্যাক্সিমাম ঠাকুর আমি টাকের উপরে তুলে নিয়েছি। টেবিলে যেহেতু ভোগ দেবো, শিবকে স্নান করে নিলাম, আলুগুলো কেটে নিয়েছি, এবার ভোগ বসিয়েছি। এদিকে খিচুড়ি, এদিকে আলুর তরকারি। এত ব্যস্ততা ছিল মাঝখানে ভিডিও করিনি। তো এটা হচ্ছে পুজোর মাঝখানে। তো তারপর ঠাকুরকে ধূপ পঞ্চপ্রদীপ প্রদীপ দিয়ে ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করে ভালো করে ফুল বেলপাতা চন্দন দিয়ে পুজো করে নিয়েছি। বাবা লোকনাথের পাঁচালি পড়লাম, তারপর বাবা লোকনাথকে এবং সব ঠাকুরদের জল মিষ্টি খাইয়ে দিয়েছি। বাবা লোকনাথকে প্রত্যেকটা খাবারে আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি, আর সব ঠাকুরকে মিষ্টি আর জল খাইয়ে দিয়েছিলাম। সব ঠাকুরদের ভোগ নিবেদন করেছি। দেখো ভোগে রয়েছে দুধ, আম, চিড়ে, আম মিষ্টি, জিলাপি, টক দই, মিছরি, নুন মিছরির জল। এখানে হচ্ছে আম, লিচু, তালের শাঁস, লেবু, কলা। ওদিকে আছে লুচি, আলুর তরকারি, চাটনি, পায়েস, খিচুড়ি, আলু ভাজা, এক গ্লাস জল। আমাদের টিফিনে ছিল লুচি, ভোগে বানানো আলুর তরকারি আর জিলিপি। তো আমারটা আর শরীর চলছিল না কোনো রকমই, ভোগ টোগ তুলে গুছিয়ে আমি একটু রেস্ট করেছিলাম। পা তো খুব জলসটা করছিলো, যেহেতু 6:30 উঠেছি। উঠে এত কাজ টাজ করা, নিচে হাতে ভোগ রান্না করা, খুব খাটনি পড়ে গেছিলো। তার মারও শরীর খারাপ ছিল, মা আর কিছু রান্না করেনি। খিচুড়ি, আলু ভাজা আর ভোগের চাটনি পায়েস দিয়ে হয়ে গেছে। আর পাঁপড়টা নিয়েছিলাম, ওই দিয়েই দুপুরে খাওয়া হয়ে গেছিলো। আর আন্টিদের নিচে প্রসাদটা দিয়ে দিলাম। আর রাতেরবেলা মা তরকারি বানিয়েছিল, লাবড়া তরকারি দিয়ে রাত্রেবেলা খিচুড়ি দিয়ে খাওয়া হলো।